আল্লাহর ওলি আল্লাহর আশিকের কথা মনে পড়ে যায়। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও ফেরেশতা, আমি বায়েজিদ, আমাকে জান্নাতের ছবি নকশা দেখাবেন না? আল্লাহু আকবার। ফেরেশতাকে বলেছিল হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, কি বলেছিল জানেন? হুজুর কিবলা যখন শেষ সময়, বুস্তাম শহরের শাহেনশাহ বাদশাহ আল্লাহ তাকে রত্ন বানিয়েছেন, জবরদস্ত আল্লাহর ওলি। ইবলিস শয়তান একটু পরীক্ষা করতে চেয়েছিল, কি রকম? বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ সামনে একটা জান্নাতের নকশা ছবি ড্রয়িং করা ধরেছে। বায়েজিদ এদিকে তাকাও, আল্লাহর ওলি মুখটা ঘুরিয়ে নিচ্ছেন, এদিকে তাকাও। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন মুখটা আবার ঘুরিয়ে নিচ্ছেন, ফেরেশতা আবার দেখাচ্ছেন। শেষে ফেরেশতা বলছে, ও বায়েজিদ, একটু পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য গিয়েছিলেন, দেখি বায়েজিদ বুস্তামের ইমানের ওজনটা কেমন। ও বায়েজিদ, বুস্তাম শহরের শাহেনশাহ আল্লাহ পাক তোমাকে বন্ধু বানিয়েছেন, ওলি বানিয়েছেন, তোমার মায়ের দোয়ায় তুমি আল্লাহর ওলি। আজ জীবনের শেষ সময় কি হলো? জান্নাত কি পছন্দ নয়? জান্নাত কি তোমার পছন্দ নয়? জান্নাত থেকে মুখটা কেন ঘুরিয়ে নাও? আল্লাহর ওলি, আল্লাহর আশিক, বুস্তাম শহরের শাহেনশাহ হুজুরের দু চোখ দিয়ে শুধু পানি গড়িয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ছে। পরীক্ষা করা হচ্ছে, যাচাই করে দেখছে। ওই সময় বলেছিলেন, ও ফেরেশতা শোনো, ওই জান্নাত আমাকে দেখাবে না, বায়েজিদের সামনে ওই জান্নাতের স্বপ্ন দেখাবে না, ওই জান্নাতের জন্য হারাম বর্জন করে নি, ওই জান্নাতের জন্য বাপ্পার খেদমত করে নি, ওই জান্নাতের জন্য রাতকে রাত জেগে জেগে তাসবিহ জিকির নামাজ তাহাজ্জুদ আদায় করে নি, ওই জান্নাতের জন্য জামাতের সঙ্গে নামাজ আদায় করে নি, ওই জান্নাতের জন্য বাপ্পার হক আদায় করে নি, স্ত্রীর হক আদায় করে নি, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে নি, যে জান্নাতের মধ্যে আমার আল্লাহর দিদার হবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা তো ছবি। এই জান্নাতের জন্য আমি এত কষ্ট করিনি তো, সারা রাত জেগে নামাজ পড়েছি, তাসবিহ পড়েছি, জিকির করেছি, এই জান্নাতের জন্য ছবি। এই জান্নাতটা সরাও আমার, আর আমি শুধু জান্নাতের জন্য করিনি, আমার মাকসুদ জান্নাত নয়, আমি জান্নাতের জন্য ইবাদত করিনি। না না না, জান্নাত তো এমনি পাওয়া যাবে, কিন্তু আমার আল্লাহকে দিদার পাওয়া যাবে না। যদি আল্লাহর দিদার পাওয়া যায়, আমাকে, আমি বায়েজিদ বুস্তামিকে জান্নাত খুঁজে নেবে। আমার দরকার আল্লাহর দিদার। জান্নাতের জন্য আমি কিচ্ছু করিনি, আমি আল্লাহর দিদারের জন্য করেছি। যখনই আল্লাহর জামানদি, আল্লাহর দিদার আমার নসিব হবে, জান্নাত বায়েজিদকে খুঁজে নেবে। আমার দরকার আল্লাহর দিদার। ইমানি চাদরটাকে ট্রিটমেন্ট করি আসুন। আমি আমারটা করি, আপনি আপনারটা করেন, সবাই পরীক্ষা করি। নামাজের হজ যাকাত কুরবানি শেষ কথা নয়, এটা আমার আলোচনা ছিল। যাই হোক, আল্লাহ তৌফিক দিলে আবার আলোচনা হবে। আসুন একটু দাঁড়াই, আদবের সঙ্গে নবীর শানে একটু সালাম পড়ি, তারপরে মাশাআল্লাহ আমার ভাই এসে গেছে, এসে পড়বে। সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম। সকলে পায়ের জুতো খুলে নেবেন, মা বোনেরাও সালামে শরীক হবেন, মাথায় কাপড় চাপা দিয়ে আদবের সঙ্গে দাঁড়াবেন। ছেলেরা পায়ের জুতো খুলে দাঁড়াবেন। আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ আবার হবে, আবার আসবো। সামনের দিকে এগিয়ে আসুন, নাকি সামনের দিকে খালি জায়গা আছে, আসেন। তালা'আল বদরু আলাইনা মিন সানিয়াতিন ওয়াদাই আজাবা শুকরুহু আলাইনা মা দা'a লিল্লাহ হিদায়।
নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাম জিবরাইল দিল যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবী দের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালামুন আলাইকা সালাম আরো জোরে ইয়া হাবিব সালাম আলাইকা সালাম तुमको हो रफ़अ मुबारक तुमको हो उम्मत मुबारक तुमको हो अज़मत मुबारक तुमको हो शफ़ाअत मुबारक या नबी सलामुन आलाइका या रसूल आरो जोरे या हबीब सलाम आलाइका আমার নবীর আব্বা আব্দুল্লাহ আমার নবীর আম্মা আমিনা আমার নবীর দুধমা আলিমা আমার নবীর রওজা সোনার মদিনা ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে যান ইয়া দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ইমানদার মুসলমান ভাই তাহলে চাদরটা আমাদের যেন ছেঁড়া মুক্ত ত্রুটি মুক্ত ভেজাল মুক্ত কি যুক্ত হলে বিপদ মুক্ত হলে নাজাত এই যে ঈমানি চাদর আমাদের গায়ে আছে খুব সাবধান রাস্তার এই আমার দিকে তাকাও এক্ষুনি শেষ করব ভাই এসে গেছে আসবে দুই চার কথা রাস্তার চতুর্দিকে কিন্তু সেকুল গাছের কাঁটা জানেন কেমন কারো হাতে লেগেছে কি খাতারনাক দুদিকে সেগুল গাছের কাঁটা আর যে রাস্তায় আপনি হাঁটছেন এঁটেল মাটি খুব স্লিপার তাহলে আপনাকে চলতে হবে কিভাবে পাটা চেপে চেপে ঈমানি চাদরটা ভালো করে জড়িয়ে হাঁটতে হবে একটু ডিসব্যালেন্স হলে কাঁটা আটকাবে স্লিপ খেয়ে পড়বেন কি হবে বলেন কি হবে অর্থোপেডিকের কাছে যেতে হবে কোমর ভাঙবে পা ভাঙবে বিপদ হবে কাঁটাগুলো কি এই যত আলোচনা করলাম যে ছিদ্রগুলো বললাম এগুলোই হচ্ছে কাঁটা আর রাস্তাটা কি আপনি আছেন সিরাতাল মুস্তাকিমের পথের প্রতি খুব সাবধানে পা ফেলুন
অন্যায়কে অন্যায় বলার মানসিকতা তৈরি করুন, আর ন্যায়কে ন্যায় বলুন। হককে হক বলুন, না হককে হক বলুন। ওইখানে যদি মুচকে যান তাহলেই মুশকিল, বিপদ ঘটে যাবে। কথা বুঝে গেল? সেইভাবে আমাদের চলতে হবে।